আরে আরে রেস্টুরেন্টে যাচ্ছেন চিলি চিকেন খেতে, সেটা কিন্তু অনেক খরচাও হয়ে যাবে, টেস্টও কিন্তু এত সুন্দর হবে না। দেখুন চিলি চিকেনটা কিন্তু বড় ছোট সবারই প্রিয়, তো বাড়িতে বানিয়ে নিলে খুবই কম খরচায় ভালো চিলি চিকেন হয়। তার জন্য আমি মাংস কিনে নিয়ে আসলাম, 100 টাকার মাংস নিয়ে এসেছি, বোনলেস নয় হাড় শুদ্ধ মাংস নিয়ে এসেছি। সেটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব, এবং পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে রাখলে মাংসটা ভীষণ খেতে ভালো হয়। হাড়ালা মাংস দিয়ে চিলি চিকেন খেয়ে দেখবেন ভীষণ কিন্তু টেস্ট হয় বেশি বোনলেসের থেকে। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম ডিম, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার আর পরিমাণ মতন লবণ। এই ময়দার বদলে আপনারা অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, আমি ময়দাটা দিয়ে ইউজ করতে ভালোবাসি। এবার সমস্ত সবজিগুলো কেটে নেব, যা যা সবজি লাগবে, ক্যাপসিকাম, পেঁয়াজ দেখো সম পরিমাণে কেটে রেখেছি, আর তার সাথে আদা রসুন কুচিয়ে নিলাম। এবার 1.5 ঘন্টা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল, পুরো রান্নাটাই সাদা তেলে হবে, কিন্তু সর্ষের তেল কিন্তু দেবেন না, তাহলে কিন্তু গন্ধ ছাড়বে। তাতে পকোড়াগুলো ভেজে নেব। তারপরে পকোড়াগুলো হয়ে গেলে ওইটার মধ্যেই প্রথমে রসুনগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা, সয়া সস আর দিয়ে দেবো টমেটো সস দিয়ে ভালো করে একটু কষিয়ে মাংসগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর সমপরিমাণে নুন দিতে হবে, নুনটা কিন্তু বুঝে দেবেন, নাহলে কিন্তু নুন কাটা হয়ে যাবে। সয়া সসে নুন আছে, টমেটো সসে নুন আছে, বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হানি। তারপরে আমার চিলি চিকেন হয়ে যাওয়ার পরে যে তেলটা কড়াইতে পড়ে যাবে, তার মধ্যে আদাটা ভেজে ওখান থেকে একটু তেল নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো স্মেলের জন্য।